লোকসভায় দুই হিরোদের মধ্যে জোর টক্কর, আর সেই টক্করে 1 ইঞ্চি হিরণ এবং কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী জমি ছাড়তে নারাজ। তা কিন্তু প্রচার গুনাতে দেখা। সোমবার দিনে কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারীর প্রচার করে গেলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবং রাজনীতির যেরকম তাপমাত্রা এবং গরমের তাপমাত্রা, দুই তাপমাত্রার মাঝে কিন্তু আদিবাসীদের মহিলাদের হাতে কিন্তু জলের তৃষ্ণা মেটালেন হিরণ চট্টোপাধ্যায় এবং দীপক অধিকারীকে হুঙ্কার জানালেন। এই যে হিরণ কেশপুরে এসেও কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, তা কিন্তু বুঝিয়ে দিলেন এবং কর্মীদের নিজের মোবাইলেই কর্মীদের অভিযোগ ক্যামেরাবন্দি করলেন এবং কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া ব্যবস্থা করেছিল সেটা করলেন এবং মন্দিরে পূজা দিলেন। বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচারে ছুটে বেড়ালেন। কার দিকে ভোট দেই তার উত্তরের ফলাফল 4ই মে আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু জোর টক্করে হিরণ বনাম কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী, এই নিয়ে হিরণ কি বলছে তা একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি খবর টেনের ক্যামেরা পার্সন শুভ কি তুলে আনলো তা একবার শুনে। লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী হিরণদাকে পদ বলছেন না, ভোট প্রতীক চিহ্নে লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী হিরণদাকে বড় একজন মানুষকে ভয় দেখিয়ে, চমকিয়ে, ধমকিয়ে, বন্দুক নিয়ে, বোম দিয়ে, মমতার দলদাস পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোটটা লুট করে, এটা মানুষ জানতে পারছে। গত 10 বছরে কারোর সাহস হয়নি ওনার বিরুদ্ধে বলা। আজকে প্রচার শুরু করলেন যখন যেখানে যাচ্ছেন, মানে মানুষকে দমিয়ে, ভয় দেখিয়ে, আতঙ্ক তৈরি করে, সন্ত্রাস তৈরি করে এই সাংসদ রেখে দিয়েছেন, যাতে মানুষ কোনো কথা না বলতে পারে, মানুষ কাউকে অভিযোগ না জানাতে পারে। পুলিশ নিষ্ক্রিয় থাকে। এখানে দেখছেন পুলিশের সব পুলিশ কিন্তু নয়, পুলিশের মধ্যে ভালো পুলিশও আছে। যে সমস্ত মমতার দলদাস পুলিশ, আমি তাদের জন্য বলছি, মমতার দলদাস পুলিশ তাদের জন্য বলছি, মমতার দলদাস প্রশাসন যারা আছে তাদের জন্য বলছি। সবাই কিন্তু নয়। ভালো মানুষ না থাকলে কিন্তু সমাজ টিকে থাকতো না। সবার মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু এই সাংসদ যেভাবে সন্ত্রাস করে, আতঙ্ক করে করেছে, এক ভয়ঙ্কর মর্মান্তিক কাহিনী। আমি আপনাদের ক্যামেরার সামনে দেখুন কথা দিচ্ছি যে এই 2024-এ কোনো আতঙ্ক, কোনো সন্ত্রাস করতে দেবো না। আমি নিজে দাঁড়িয়ে থাকবো, বুক চিপিয়ে দাঁড়িয়ে থাকবো এই কেশপুরেতে, দেখবো ওনার কত দম আছে, এখানকার সাংসদ, অভিনেতা সাংসদের কত বড় দম আছে যে এখানে এবারে উনি সন্ত্রাস করেন এবং আতঙ্ক করেন। আমি দাঁড়িয়ে থাকবো। আপনারা দেখেছেন